অবশ্যই ছাত্রলীগের মধ্যেই শিবির ছিল এবং একইভাবে এবার শিবির আছে এবং ছাত্রলীগও আছে। ছাত্রলীগ কোথায় আছে? শিবিরের আন্ডারে আছে। গণহত্যাকারীরা সবসময় একে অপরকে স্পেস দিয়ে আসছে। ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা গেছে যে একসময় শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করেছে, একসময় ছাত্রলীগ শিবিরকে পুনর্বাসন করছে। তো এখন আসলে আপনারা শিবিরকে গিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনাদের আন্ডারে গুপ্ত কয়জন ছাত্রলীগ আছে, কারণ ছাত্রলীগের আন্ডারে শিবিরটা ছিল, এটা তো আমরা জানি। কোনোভাবেই আপনি বলতে পারেন না যে 2019-এর ইলেকশনে শিবির ছিল না। এবং সেই ভোটটা কি পরিমাণে বিতর্কিত ছিল সেটা আমরা সবাই জানি। কি পরিমাণে ভোট চুরি হয়েছে, কি পরিমাণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেটা আমরা কম বেশি সবাই জানি। এই মুহূর্তে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেহেতু আমি 2020-এ ইউনিভার্সিটির প্রথম বর্ষে ক্লাস করা শুরু করি, 2019-এর ইলেকশনের ব্যাপারে আমি কথা শুনেছি, আমি ইতিহাস ঘেটেছি, আমি পেপার দেখেছি। সুতরাং অবশ্যই আমরা কেউ দাবি করতে পারি না, আপনারাও বলতে পারেন না যে শিবির 2019-এর ইলেকশনে ছিল না। তারা ছাত্রলীগ হয়ে ইলেকশন করছে, আর এবার ছাত্রলীগ হয়তো বা শিবির হয়ে ইলেকশন করে। সোশ্যাল মিডিয়া স্পিয়ারে যান তাহলে একজনের 6টা বট আইডি আছে। এখন 6 জন তো নিশ্চয়ই ভোট দিতে পারবে না। এখন যদি প্রশাসন 6 জনকে ভোট দিতে দেয় তাহলে হয়তো দিতে পারবে, এবারে তো দিতে পারছে না। তারা অগণতান্ত্রিক, তারা যে শক্তির পক্ষে সেটা হচ্ছে গণহত্যাকারীদের শক্তির পক্ষে। সুতরাং আমি মনে করি যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে গণতান্ত্রিক শক্তি ব্যতীত কোনো শক্তি